বিফ স্টেক করতে কিন্তু এখন আর টি-বোন কিংবা সালোয়াইন বিফ লাগবে না। এখন আপনারা বাসায় থাকা মাংস দিয়েই তৈরি করে ফেলতে পারবেন রেস্টুরেন্ট স্টাইলের সেই মজাদার বিফ স্টেক, এবং খেতেও হবে সেটা অসম্ভব মজা। রেস্টুরেন্ট স্টাইলের সেই বিফ স্টেক এখন বাসায় বসে আমরা এনজয় করতে পারবো। তো কিভাবে এনজয় করব? এখন তো ফেসবুকে ঢুকলেই খালি বিফ স্টেক আর বিফ স্টেক, সবাই এই বিফ স্টেক তৈরি করে ভাইরাল হয়ে যাচ্ছে। তো আমি কেন পিছিয়ে থাকবো? আমিও আপনাদের সাথে সেই বিফ স্টেকের রেসিপি খুব সহজে তৈরি করে দেখালাম। চলুন এবার মূল রেসিপিতে চলে আসি। আমার বাসায় যে বড় বড় পিসওয়ালা গরুর মাংসগুলো ছিল এবং চর্বিযুক্ত, অবশ্যই কিন্তু আপনাদের একটু হালকা চর্বিযুক্ত মাংস বেছে নিতে হবে, না হলে কিন্তু স্টেকের স্বাদ আপনারা পাবেন না। তো চর্বিযুক্ত মাংসগুলো বেছে নেওয়ার পর তারপর তাতে টিস্যু দিয়ে ভালো মতো চেপে নিব, যাতে এক্সট্রা পানিগুলি শুষে নেয়। তারপর একটা বাটিতে ভালো মতো মাংসগুলি ছড়িয়ে কাঁটা চামচ দিয়ে ভালো মতো গুটিয়ে নিতে হবে। আমাদের সবার বাসায় কিন্তু কাঁটা চামচ থাকে, আপনারা চাইলে হ্যামার দিয়েও ভালো মতো থেতলে নিতে পারেন, কিন্তু আমার কাছে কাঁটা চামচ ছিল। তো কাঁটা চামচ দিয়ে আমি ভালো করে দুই পাশ একদম ভালো করে গুটিয়ে নিয়েছি, যাতে মশলাগুলি ভালো মতো ঢুকে। আর এখানে আমি ব্যবহার করেছি অরিগ্যানো, লবণ, রোজমেরি এবং গোলমরিচ। এই 4টা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি তৈরি করেছি অসম্ভব মজার একটি স্টেক। আপনারা জাস্ট একবার বানিয়ে দেখবেন, আর কোনো দিন আপনাদের রেস্টুরেন্টে যেয়ে স্টেক খেতে মন যাবে না, জাস্ট খালি বানিয়ে দেখবেন। তো মাখানোর পর আমি ভালো মতো এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো। আপনারা চাইলে এখানে 10 মিনিট ম্যারিনেট করে রাখতে পারেন। ম্যারিনেট করার পরে আপনারা এখানে এটা ফ্রাই করে ফেলতে পারেন। তো আমি এখানে ভালো মতো ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম রেস্টে, এবং রেস্টে রাখার পর এইদিকে আমি তৈরি করে নিয়েছিলাম স্টেক সস। কিছুক্ষণ আগেই আপনাদের সাথে আমি স্টেক সসের রেসিপিটা শেয়ার করেছি, দেখে নেবেন, আমি এখানে লিঙ্কও শেয়ার করে দিব। স্টেক সস ছাড়া কিন্তু স্টেক খেতে তেমন একটা ভালো লাগে না। আর সাথে কিন্তু অবশ্যই লাগবে আমাদের ম্যাশড পটেটো। ম্যাশড পটেটোর রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করেছি। তো আপনারা একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন কিভাবে এই মজাদার স্টেক আমি বাসায় বসে তৈরি করলাম। তো চলুন এবার মূল রেসিপিতে চলে আসি, কিভাবে আমি স্টেকটা তৈরি করেছি। প্রথমে আমি একটি ফ্রাই প্যানে ভালো মতো তেল দিয়ে তারপর তাতে স্টেকগুলি দিয়ে নিয়েছি। স্টেকে যদি প্রথমেই আমি বাটার দিতাম, এখানে স্টেকটা একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো, তাই আমি প্রথমে একটু তেল দিয়ে নিয়েছিলাম। আপনাদের যদি বাসায় গ্রিল প্যান থাকে, অবশ্যই কিন্তু গ্রিল প্যানে স্টেকটা করবেন। আমার বাসায় গ্রিল প্যান ছিল না, তাই আমি এখানে কড়াইয়ে স্টেকটা তৈরি করেছি। আমার স্টেকটা হতে কিন্তু খুব বেশি সময় লাগেনি, আমার 15 মিনিট লেগেছিল। দুপাশ 7 মিনিট করে এখানে লেগেছিল। তো স্টেকটা যখন দেখবো তেলটা ভালো মতো গরম হয়ে আসছে এবং স্টেকটা দেওয়ার কিছুক্ষণ পরে আমি এখানে উপরে বাটার দিয়ে নিয়েছি। বাটার দেওয়ার পর বাটারটি ভালো মতো মেল্ট হয়ে আসছে, আমি উপর থেকে কিছু রসুন দিয়ে নিলাম এখানে ফ্লেভার অ্যাড হওয়ার জন্য। এখানে আস্ত রসুন দেওয়ার পর ফ্লেভারটা যে মজার আসে সেটা আপনারা রসুন না দিলে বুঝবেন না। তো রসুন দেওয়ার পর কিন্তু এটার টেস্ট আরও বেড়ে যায়। তো আমি এক পাশ হওয়ার অপেক্ষায় রইলাম, এবং কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলাম স্টেকটা মোটামুটি এক সাইড হয়ে গেছে। তারপর আমি উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করলাম, বেশি নাড়াচাড়া করা যাবে না, এটা একবার উল্টালেই দেখা যাবে মোটামুটি হয়ে গিয়েছে। তো স্টেক হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, এবং খুব ইনগ্রিডিয়েন্টসও কিন্তু লাগে না। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার সেই মজাদার স্টেক। তো স্টেকটা তৈরি হয়ে যাওয়ার পরে আমার এক্সট্রা যে বাটার ছিল, আমি এখানে বাটারটি স্টেকের উপর ভালো মতো ঢেলে দিলাম, যাতে স্টেকটা 10 মিনিট রেস্টে থাকতে পারে। এভাবে রেস্টে দিলে স্টেকের জুসিনেসটা একদম পারফেক্ট থাকে। আচ্ছা, স্টেকের সাথে সাইড হিসেবে আপনারা কি কি চান? আমি তো সবসময় স্টেকের সাথে সাইড ডিশ হিসাবে অবশ্যই স্টেক সস, ম্যাশ পটেটো অ্যান্ড সটেড ভেজিটেবল চাই। আমার এই কম্বোটা বেশ লাগে, একবার আপনারা ট্রাই করে দেখবেন, এবং রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।